শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আগে থেকেই ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। রাজনৈতিক দল ও অভ্যুত্থান সংশ্লিষ্টদের দাবির পরও খুবই সম্প্রতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে না বলেই জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আওয়ামী লীগের সমাবেশ ঘোষণার পর থেকেই নড়ে চড়ে বসেছে রাজনৈতিক দলগুলো। যদিও কর্মসূচি ঘোষণার পরও দেখা মেলেনি আওয়ামী নেতাকর্মীদের, তবে আরও জোরালো হয়েছে শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি। অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করল অন্তর্বর্তী সরকার, জানালো হাসিনাকে ফিরিয়ে আনতে সাহায্য নেওয়া হবে ইন্টারপোলের। আন্তর্জাতিক পুলিশকে সহায়তাকারী একটি আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল, বিশেষ করে এক দেশের আসামি অপরাধ করার পর অন্য দেশে চলে গেলে সেই আসামিকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সহায়তা নেয় সংশ্লিষ্ট দেশের পুলিশ বাহিনী। ইন্টারপোলের নোটিশ 7 ধরনের হয়ে থাকে: কমলা, নীল, হলুদ, লাল, সবুজ, কালো ও বেগুনি। তথ্য প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে রেড নোটিশ জারি করা হয় গুরুতর ও বিপজ্জনক অপরাধীদের ক্ষেত্রে। তবে এটি গ্রেফতারি পরোয়ানা নয়, বরং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা, নজরদারিতে রাখা ও গ্রেফতার করার অনুরোধ মাত্র। একবার কারো বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে ইন্টারপোল তার 194টি সদস্য দেশকে ওই ব্যক্তির দিকে নজর রাখতে বলে। তবে এ নোটিশের মাধ্যমে কোনো আসামির গ্রেফতার নিশ্চিত করা যায় না। অবস্থানরত দেশে নিজস্ব আইনের ভিত্তিতেই কেবল গ্রেফতার হতে পারে সেই অভিযুক্ত ব্যক্তি। কোনো দেশ এ উদ্যোগে সহায়তা না করলে জারিকৃত নোটিশের মাধ্যমে আসামি গ্রেফতার সম্ভব হয় না। কিছু ক্ষেত্রে বাংলাদেশের অনুরোধে জারিকৃত রেড নোটিশের সফলতার উদাহরণ রয়েছে। 2009 থেকে 2018 সালের মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, কাতার ও ওমান থেকে 15 জনকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছে ঢাকা পোস্টের একটি প্রতিবেদন। আরও 64 জন বাংলাদেশি এখনও রয়ে গেছেন মোস্ট ওয়ান্টেডের তালিকায়।